দূরে পাহাড়, পাহাড়ের পাশে বয়ে চলেছে এক নদী, আর সেই নদীর পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর। ছোটবেলায় ভিলেজ সিন আঁকতে বলতেই আমরা এরকমই একটা আঁকতাম। কোনোদিন ভাবিনি এরকম একটা জায়গা সত্যি পেয়ে যাব দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শতরূপা, আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের এই স্বপ্নের রাজ্যে, যার নাম ঝালং। 3 দিনের এক্সটেন্ডেড উইকেন্ড ছিল, তাই আমরা ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক, আর তাই চলে এলাম এখানে ঝালংয়ে। সাথে এনেছিলাম আমাদের বাবা মাদেরও, কারণ একটা ব্রেক তো ওনারাও ডিজার্ভ করে। কলকাতা থেকে ট্রেনে করে আমরা এসে যাই এনজেপি। এনজেপি থেকে একটা ট্রাভেলার বুক করে আমরা চলে যাই টুয়ার্ডস ঝালং। 1.5 ঘন্টার মতো জার্নিটা ছিল। এরম চা বাগানের মধ্যে দিয়ে যা অসাধারণ লাগছিল যেতে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা ঝালং। এখানেই আমাদের বাসটা পার্ক করে এই ছোট্ট ব্রিজটা ক্রস করলেই পৌঁছে যাবেন আপনি ঝালংয়ের রিসর্টটায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেই বুক করতে হয় ঝালংয়ের এই কটেজেসগুলো। এখানে ডিফারেন্ট টাইপ অফ রুম ক্যাটাগরিজ আছে। খুব একটা বেশি নাম্বার অফ কটেজেস নেই, তাই যদি অনেকজন মিলে যাওয়ার প্ল্যান করেন তাহলে একটু আগে থেকে প্ল্যানিং করতে হবে, কারণ নয়তো রুমস পাবেন না। আমরা যেহেতু প্রচুর জন মিলে গেছিলাম, অলমোস্ট সবকটা রুমই আমরা বুক করে নিয়েছিলাম। এবার আপনাদের দিয়ে দিই ছোট্ট করে একটা রুম ট্যুর। আমরা ছিলাম ভিআইপি রুমটাতে, মানে সবচেয়ে দামি যে রুমটা সেটা এরকম দেখতে ছিল। সুন্দর উডেন সিলিং, এসি, ফ্যান, দুটো সিঙ্গেল বেড জয়েন করা, খুবই কমফোর্টেবল বেডটা ছিল। রুমটা বিশাল বড় ছিল, একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল, টিভি, ছোট্ট একটা ওয়াকিং ক্লজেট ছিল, আর ক্লজেটের পাশে ছিল ওয়াশরুম। বিশাল একটা ওয়াশরুম, স্নানের জায়গা আলাদা, পরিষ্কার, হট ওয়াটার। মানে ভাবাই যায় না এরকম একটা ডেস্টিনেশনে এরকম একটা অ্যাকোমোডেশন। ইউজুয়ালি ডেস্টিনেশনগুলো যখন খুবই বিউটিফুল হয়, অ্যাকোমোডেশনে একটু কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিচ্ছু করতে হয়নি। গভর্নমেন্ট প্রপার্টি হলেও এত দুর্দান্ত মেনটেন ছিল, উই ওয়ার এক্সট্রিমলি হ্যাপি। আর বেস্ট পার্ট ছিল রুম থেকে বেরিয়েই এই ব্যালকনিতে এলেই দেখা যাচ্ছিল এই দুর্দান্ত দৃশ্যটা। আমরা এই ট্রিপটা বর্ষাকালে প্ল্যান করেছিলাম। অনেকেই বলেছিল যে বর্ষাকালে পাহাড়ে না যেতে, পোকামাকড় থাকে, কিন্তু এই রিসর্টটা ওরা এত সুন্দর মেনটেন করেছে। আমরা বাচ্চাদের সাথে ছিলাম, বয়স্কদের সাথে ছিলাম, পুরো ট্রিপটাতে কোনো প্রবলেম হয়নি আমাদের। না কোনো পোকা মাকড়, কেঁচো, কেন্ন, নাথিং। কি করে যে এরা এটা করেছে ভগবান জানে, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট। তাই বর্ষাকালের এই বিউটিটা এনজয় করতে হলে অবশ্যই আপনারা যাবেন বর্ষাকালে এখানে। রিসর্টটার খাবার দাবার আমার খুব একটা মানে দুর্দান্ত সেরকম লাগেনি। একদম লোকালি হোমমেড ফুডের মতো ঠিকঠাকই ছিল। মানে চাইনিজ আমরা ট্রাই করেছিলাম, ওটা ওরা ঠিকঠাক বানাতে পারেনি। তবে বেঙ্গলি কুইজিন মানে পাতি, ডাল, ভাত, সবজি, মাংসের ঝোল খুব সুন্দর টেস্টি করেছিল। সামনে সুন্দর নদী, চারিদিকে পাহাড়, সাইডে আমাদের সুন্দর দেখতে মিষ্টি কটেজটা, আর তার সামনে দিয়েই
যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তা ধরেই যেতে হচ্ছিল ডাইনিং রুমের দিকে, আর মাঝেই বাকি কটেজগুলো ছিল। সাইড দিয়ে একটা ছোট্ট রাস্তা ছিল যেখান দিয়েও আপনারা নদীতে নামতে পারেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সমস্ত কটেজগুলোই এত এক্সোটিক লোকেশনসে ওরা বানিয়েছে, কিন্তু তার মধ্যেও এই লোকেশনটা মানে আমার সবচেয়ে ভালো লেগেছিল। মানে ভাবতেই পারিনি এরকম একটা জায়গায় আমরা থাকতে পারবো। আগে যে দেখছেন ওগুলো ছিল অন্য কটেজ, মানে দুটো কটেজের মধ্যেও যথেষ্ট ডিস্টেন্স। তো আপনারা যদি একা আসতে চান তাহলেও এনাফ প্রাইভেসি পেয়ে যাবেন এখানে। আর বেশ অনেকটা স্ট্রেচ জুড়ে ওরা এই এন্টায়ার কটেজেসগুলোকে বানিয়েছে। ফলে একটাই যা প্রবলেম হচ্ছিল যে আপনাদের কারোর কাছে যদি জিও কানেকশন না থাকে তাহলে এক বোতল জলের জন্যেও অতটা হেঁটে আপনাকে এসে বলতে হবে। আর এমনিতে রাস্তাটা কম হলেও স্লান্টিংয়ে তো পাহাড়ি রাস্তা বুঝতেই পাচ্ছেন, খুব একটা ইজি নয়, কিন্তু পাশে এত দারুণ ভিউয়ে আমরা যেভাবে 50 বার যাতায়াত করেছি ফিলও করিনি। এই নদী দেখতে দেখতেই সময় কেটে গেছে। রিসর্টটায় আমরা 11টা নাগাদ পৌঁছেছিলাম। ব্রেকফাস্ট করেই সবাই মিলে নেমে পড়েছিলাম জলে হেব্বি মস্তি করতে। আমরা প্রায় বিকেল 5টা অবধি এই জলেই বসেছিলাম। বর্ষাকাল, উপরে বৃষ্টি পড়ছে, আর নিচে এত সুন্দর মিষ্টি জল, ছেড়েই উঠতে ইচ্ছা করছিল না। যা মজাটাই করেছি, আর শুধু আমরা না, বাচ্চারাও আর বয়স্করাও মজা করতে ছাড়েনি। আপনারাও যদি এরকম ফ্যামিলির সাথে আউটিং করতে চান অবশ্যই চলে আসবেন ঝালংয়ে। আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনারা কেমন এনজয় করলেন ঝালং। আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন, বাই।